শুভ সকাল বন্ধুরা। আজ 2024 সালের ৭৮তম স্বাধীনতা দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাধীনতা দিবসে ভারতের প্রতিটি নাগরিক তাদের সম্মানিত নেতাদের এবং সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের যারা অতীতে ভারতের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে তাদের সম্মান জানাই। এটি আমাদের জীবনের একটি মহান দিন। আজ 15ই আগস্ট, আর 1947 সালে এই দিনটিতে আমাদের শত সহস্র বীর বিপ্লবীদের আত্মত্যাগের মধ্য দিয়ে যারা আমাদেরকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য দিয়েছিল নিজেদের তরতাজা প্রাণের বলিদান, আজকের দিনটি উদযাপনের মধ্য দিয়ে আমরা যেমন আমাদের স্বাধীনতা উপভোগ করি, ঠিক তেমনিভাবেই আমরা স্মরণ করি সেই সব মহান পুরুষদের যাদের জন্য আজ আমরা খোলা আকাশে মুক্তির আনন্দ উপভোগ করতে পারছি। আমরা স্মরণ করি সেই সব বীর বিপ্লবীদের, যেন আমাদের পরবর্তী প্রজন্মেরাও ভুলে না যায় সেই আত্মত্যাগের বীর গাথাগুলো। ইংরেজদের কামান, গুলি, বন্দুকের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রাণের বলিদান দিয়ে প্রতিবাদ করে গেছে অজস্র স্বাধীনতা সংগ্রামীরা। তাদের অনেক কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি, আজ এই দিনটি আমরা পেয়েছি। তাই ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি ভীষণ গর্বিত, আর আমাদের সকল ভারতবাসীর কর্তব্য যেন এই দেশ ও সামনের প্রজন্মকে ঠিক পথে চালিত করে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করা। এই দিনটি আসলে ছোটোবেলায় যেমন আমাদের আনন্দ হতো বা রাত্রেবেলা বেশ ঘুম হতো না, সকালবেলায় আমাদের প্রস্তুতি থাকতো, স্কুল থেকে বলা হতো যে অনেক ফুল নিয়ে আসবে, সঙ্গে ধূপকাঠি নিয়ে আসবে। আর 15ই আগস্টের দিন সবাইকে কিন্তু স্কুল থেকে একটা লাড্ডু আর চকলেট দিত, হয় লাড্ডু দিত নাহলে চকলেট দিত, দুটো দিত না একসঙ্গে। তো আমার ছেলেও ভীষণ উত্তেজনায় রয়েছে। রাত্রেবেলা আমার বলেছে, মা ম্যাডাম যেগুলো বলেছে আমাকে সেইগুলো করে দেবে। আর তার সঙ্গে এক্সট্রা বায়না ছিল যে আমাকে কিন্তু কপালে আর মুখে আমাকে পতাকা এঁকে দেবে। তো ছেলের বায়না, তো মা হিসাবে তো সেটা করা কর্তব্য অবশ্যই। আর এই যে হয়তো ওরা স্বাধীনতা সম্বন্ধে এখনও বুঝতে পারছে না, কিন্তু এই যে ছোট ছোট কাজগুলো বা যে স্কুলে যাচ্ছে বা এই যে এর মধ্য দিয়ে আস্তে আস্তে যখন ইতিহাস পড়বে তো তখন বুঝতে পারবে, বা মা বাবা হিসাবে আমাদেরও কর্তব্য যে তাদের মানে আমাদের আগেকার প্রজন্মে যারা বীর বিপ্লবী ছিল তারা কি করে গেছে তাদের যদি আমরা গল্প করে শোনাই তাদের ইন্টারেস্টও হবে। আর আমাদের তো অবশ্যই কর্তব্য, প্রত্যেকটা মা বাবারই কর্তব্য যারা আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের সম্বন্ধে বলা। তো এখন বইতেও থাকে, আর আমি আমার ছেলেকে কিন্তু আমি বলিও সেইগুলো। তবে আমার মেয়ে এখন অতটা বড় হয়নি, আর দাদার সাদা দেখে কিন্তু মেয়েও বায়না করেছে ও একটু সাজবে। আর ছেলেকেও বলেছে সকালবেলা উঠে ফুল তুলতে আমাকে, আর সঙ্গে বেলুনও নিতে হবে নাকি। আর স্কুল থেকে কিছু কিছু বলে যে এইগুলো করে নেবে। আগের বারে যেমন পতাকা নিতেই হয়েছিল, এবার কিন্তু সেটা বলেনি। আর দেখো সকালবেলা ছেলেকে টিফিন দিয়ে একেবারে রেডি করে ও একেবারে স্কুল যাওয়ার জন্য প্রস্তুত। আর আজকে কিন্তু ঘুম থেকে ডাকতে হয়নি, শুধু বললাম বাবা স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তো একাই উঠে গেল। আর এই দেখো চলে গেল ছেলে, আর এইদিকে মেয়ের, তারপরে মেয়ের বায়না, তার কারণ এখন সকাল। আর এই দেখো মেয়ের জন্য একটু ছবি তুললাম। আর মেয়ে তো এত দুষ্ট, এত চঞ্চল, তো ওকেও একটু মুখে আঁকলাম, কিন্তু হাত দিয়ে ওটাকে লেপ্টে ফেলেছে, কিছুতেই ছবি তুলবে না, দৌড়ে বেড়াচ্ছে। তো আমি একটা ফোন দিলাম হাতে, তো ও নিয়ে সেলফি তুলছে, তা আমি তারপরে একটু ভিডিও করে নিলাম। আর সে সাজিয়েছি, একটু ভিডিও করে না রাখলে পরে ও দেখবে ছোটোবেলা, বড় হলে ছোটোবেলার ছবিগুলো, তো সেই জন্যই তুলে রাখাই ছোট ছোট মুহূর্তগুলো। আর বড় হলে দেখতে সেগুলো ভালোও লাগে। আর এই দিকে দেখো সব কাজকর্ম সেরে দুপুরে রান্নাটা ও প্রায় গুছিয়ে করে ফেলেছি। তো আজকে হবে আলু পোস্ত, আর ঝিঙে পোস্ত আলু দিয়ে, আর হবে ডিমের ঝোল, আর একটা ভাজা করে নেব। আর আলু পোস্ত যেভাবে করে, যে আলুগুলো ভেজে রেখে তারপরে একটু কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে যা যা লাগবে, এই ঝিঙে, আলু, আর তারপরে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, আর ওই হয়ে গেলে ভালো করে ফুটে গেলে নামানোর আগে পোস্ত, অনেকে তার মধ্যে একটু সর্ষেও দেয়। তো আমি মায়ের সাথে পোস্ত দিই, শুধু পোস্ত দিয়েও করি, আবার সর্ষে পোস্ত দিয়েও করি। আর যে যেমন ঝাল খায় সে অনুযায়ী ঝাল। আর পোস্তটা না ভালো করে বাটা হয়েছিল না, একটুখানি পোস্ত, তারপরে আবার আমি শিলে বেটে নিলাম। আর এই দেখো আমার মেয়ে
এই যে সব কাজ শেষে আমার কাছে এসেই বসবে রান্নার এই জায়গাটা। ভয়ও লাগে কখন কি হাত দিয়ে দেবে, কিন্তু মায়ের সাথে এত বিরক্ত করে, কোলে নিয়ে কি আর রান্না করা যায়, তাই মায়ের সাথে ওখানে বসিয়ে দিই। আর অবশ্যই খেয়াল রাখতে হয়। আর কথা বলতে বলতে দেখো আমার কিন্তু আলু পোস্তটাও প্রায় হয়ে গেছে, আর সঙ্গে এখন ডিমের ঝোলটাও তুলে দেবো। আর ডিমের ঝোলটা কি কষিয়ে দিয়ে মশলা কষিয়ে দিয়ে আলু ডিম দিয়ে ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়েই হয়ে গেল। তো রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। দুপুরে রান্না হয়ে যাওয়ার পর তারপর স্নান করে ছেলে মেয়েদের স্নান করিয়ে দুপুরের কাজবাজ সেরে বাদবাকি আর যা যা থাকে করে নিয়েছি। আর এই আজকের ভিডিওর সঙ্গে কিন্তু আগের দিনের ভিডিও কিছুটা দিয়ে দিয়েছি। আগের দিনে তাল এনেছিল ওর বাবা, সেটা গুলিয়ে তো তালের বড়া বানাবো আর ক্ষীর বানাবো। তার কারণ যার কাছে ফোন করছি, যাকে সাথেই কথা বলছি কেন, সেই তালের বড়া আর তাল ক্ষীর করছে। তো আমারও খেতে ইচ্ছা করছিল, তাই ওর বাবাকে বলেছিলাম তাল আনতে বাজার থেকে। তো সুন্দর একটা তাল এনেছিল, কালো আর বেশ মিষ্টি ছিল। তালের বড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো তালটা আগের দিনের ভিডিও, এটা একসঙ্গে দুটো জুড়ে দিয়েছি। দুপুরবেলা তাল গুলিয়ে ফ্রিজে রেখেছিলাম, একদম সেকে রেডি করেই রেখেছিলাম যে সন্ধ্যা হলেই বানাবো। তো এটা বললাম না আগের দিনের ভিডিও, আগের দিনে সন্ধ্যায় করা। তো একটুখানি আমি মেখেছি, তার কারণ খাওয়া ওর বাবার, আমি খাবো, আর যে আমার হেল্পিং হ্যান্ড সে খাবে। আর তো লোক নেই, আর ছেলে মেয়ে খাই না, তো সেই জন্য অল্প করেই বানিয়েছি। আর তালের বড়া কিন্তু গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। তো তাল একটুখানি নিয়েছি, তার মধ্যে নিয়েছি 2 ভাগ তোমার চালের গুঁড়ি, 1 ভাগ ময়দা আর সুজিটা আগে দিতাম না, তো এখন দেখি সুজিটা দিলে বেশ ক্রাঞ্চি হয় খেতে। আর তেলে যখন বড়াগুলো ছাড়া হয় তো তখন বেশ লাগেও না। আর তালটা একটু শক্ত করে মাখলে দেখবে তেলের মধ্যে ছাড়লে সেটা লাগেও না। আর চিনি আর একটুখানি লবণ, একদম সামান্য লবণ আর চিনি যে যেমন খায়, আমি কম খাই বলে আমি একটু কমই দিয়েছি। তো ভালো করে মেখে একটু ফেটিয়ে নিলে ভালো হয়। আর এদিকে আমি তেল কড়াইতে দিয়ে গরম করতে দিয়েছি আগে থেকেই, তো গরমও হয়ে গেছে, বেশ ধোঁয়া উঠছিল। আর গরম তেলের মধ্যে ছোট ছোট করে বড়াগুলো দিয়ে ভেজে উল্টে পাল্টে নিলেই গরম গরম বড়া রেডি। তো তালের বড়া কে কে খেতে পছন্দ করো, কে কে খাও, আর কীভাবে বানাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো আমার এদিকে তালের বড়া হয়ে গেছে। আর রাতে রান্নার জন্য আমি কিন্তু প্রেশার কুকারে খাবারও তুলে দিয়েছি, রাতে রুটি আর তরকা হবে। তো আমার তরকার সিটিও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখে আমার তালের বড়াগুলো হয়ে গেছে। আর একটু তাল তুলে রেখেছিলাম, সেটা তাল ক্ষীর করবো বলে। তো আমার তাল ক্ষীর খেতে ভীষণ ভালো লাগে। আর দুধটা যত পরিমাণ দেবে তাল ক্ষীরে তত টেস্টি হবে। আর এই দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, লাল করে ভাজলে বা বড়াগুলো বেশ ক্রাঞ্চি হয়, খেতেও বেশ টেস্টি হয়। আর কিন্তু সবসময় মিডিয়াম আঁচে ভাজলে ভালো হয়, বেশি ফ্লেমে ভাজলে কিন্তু তাল ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে কিন্তু পুড়ে যাবে। আর এই দেখো যেটুকু তাল ছিল সেটুকু কিন্তু আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, আর দুধ দিয়ে ভালো করে একদম, এখন যতটা পরিমাণ দুধ দেবে তত টেস্ট হবে। তো আমার কাছে যেটুকু ছিল সেটুকু দুধ দিয়েই বানিয়েছি। আর আস্তে আস্তে করে ঢিমে আঁচে বসিয়ে নাড়তে নাড়তে প্রায় 1 ঘন্টা লেগেছিল। আর এরকম দেখো দেখতে হয়েছে। তো আজ 15ই আগস্ট। তো লাস্ট বলছি যে ভারত মাতা কি জয়, জয় হিন্দ, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো থেকো, পরের ব্লগে দেখা হবে।